মায়েদের একটা মাত্র কথা বলি, একটা কথা বলি, বসে যান। একটা কথাই শুধু মেয়েদেরকে বলবো, সেটা কি? আল্লাহ নবীর জামানায় একটা মেয়ে জেনা করেছিল, জেনা জেনা, পেট উঁচু হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। মানে পেটে বাচ্চা, মেয়েটা এসে বললেন আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বলছেন চলে যাও, তুমি গুনাহ করেছো। শর্ট বলছি, শর্টে শর্টে, তুমি গুনাহ করেছো। পেটের বাচ্চা কোনো গুনাহ করেনি। যেদিন বাচ্চা জন্ম নেবে সেদিন আসবে। মেয়েটা চলে গেল, আবার বাচ্চা জন্ম নিল, সেদিন এলো। মেয়েটা বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা জন্ম নিয়েছে হুজুর আমাকে পবিত্র করুন। আপনারা জানেন বিবাহিতা নারীর জেনার শাস্তি কি? তাকে মেরে ফেলা হবে, রজম করা হবে। আল্লাহর নবী বলছেন তোমাকে যদি এখন রজম করা হয়, একদিনের বাচ্চাকে বাঁচানো যাবে না। ফিরে যাও, যেদিন বাচ্চা খেতে শিখবে সেদিন আসবে। শর্ট করতে করতে বললাম, পরে যখন মেয়েটা বাচ্চা নিয়ে এসেছিল, বাচ্চার হাতে রুটি ছিল, রুটি। রুটি থেকে প্রমাণ হয় যে মেয়েটার বাচ্চা খেতে শিখেছিল। আল্লাহর নবীর কাছে এলো, নবীজি বললেন সাহাবীরা এই মেয়েটাকে নিয়ে যাও পাহাড়ের কাছে, খোলা ময়দানে নিয়ে যাও, ওকে বুক পর্যন্ত পুঁতে দিবে, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল চালিয়ে মেরে 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 তোমরা ফেলে দাও। এই মেয়েটা একবার সুযোগ পেয়েছিল পালিয়ে যাওয়ার, দুইবার সুযোগ পেয়েছিল পালিয়ে যাওয়ার। পালিয়ে গেলে যেতে পারতো, পৃথিবীর কেউ জানতো না, দুনিয়ার কেউ জানতো না, কিন্তু না না না, মেয়েটা জানার পরেও, বুঝার পরেও, এর পরেও মেয়েটা নবীজির কাছে এসে বললেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো আপনি আমাকে পবিত্র করুন। কেন? এই দুনিয়াতে যদি আমি পালিয়ে বেঁচে যাই, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বাঁচব না। মেয়েটার দিলে কতটা আল্লাহর ভয় ছিল, দুনিয়াতে জীবন দিয়ে দিল, কিন্তু আল্লাহর ভয় যে কিয়ামতের দিন আল্লাহর বিচার যখন আমার উপরে হবে, সেদিন শাস্তি মেনে নিতে পারব না। মেয়েটা দুনিয়াতে জীবন দিল, জীবন দিল, বাঁচার পথ ছিল, এরপরও বাঁচতে চাইনি। শুধু আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আজকে যেহেতু মাদ্রাসার জালসা, বক্তাও 10-15 মিনিটের মধ্যে স্টেজে আসবেন। আমি বাকি টাইমটা আপনাদের এই মাদ্রাসার খেদমতের জন্য, মাদ্রাসার জন্য একটু মাত্র হাত বাড়াবো। আপনারা যতটুকু পারবেন হাতে সাড়া দিবেন।